ইউটিউব ভিডিও ভাইরাল হতে কতদিন লাগে? তো এই ধরনের মনোবল বা এই ধরনের চিন্তা অনেকের মাঝে থেকে যায়। তার আগে বুঝতে হবে আপনার ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিও ভাইরাল হতে কতদিন লাগবে বা কতদিন লাগে। তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ইউটিউব অ্যালগরিদম এমনভাবে সেট করা আছে সেটা কোডিং এর মাধ্যমে। তো আপনার ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আপনার ভিডিওটা কখন ভাইরাল করবে, কখন করবে না। ঠিক মতে তখন ইউটিউব অ্যালগরিদম এগুলা বুঝতে পারে। কিভাবে? দেখেন, একটা ভিডিওতে থাকে ইমপ্রেশন, এনগেজমেন্ট এবং রিটেনশন সিটিআর। এগুলা যদি কোনো একটা মিস বা কোনো একটা ডাউন থাকে, আপনার ওই ভিডিওটা র‍্যাংকিং এ যাবে না বা ভাইরাল হবে না। তো এখানে আপনাকে আগে মাস্ট আপনার ভিডিওটা এসইও করতে হবে। মাস্ট। এটা ১ম স্টেপ। এটা আপনার ভিডিওটা ভালোভাবে এসইও করবেন এবং টাইটেলটা ভালো কিওয়ার্ড দেখে টাইটেল দিবেন। থাম্বনেল এবং থাম্বনেলে কত ক্লিক পড়লো, কত ভিউ পড়লো, ইউটিউব অ্যালগরিদম এটাও চেক করে। সবকিছু এনালাইজ করে যখন বুঝতে পারে ইউটিউব অ্যালগরিদম যে না এই ভিডিওর মধ্যে কিছু আছে, তখন ইউটিউব অ্যালগরিদম আপনার ওই ভিডিওটা ভাইরাল করবে। কখন করবে? দেখেন, ভিডিওটার যখন অডিও রিটেনশন ভালো থাকে, সিটিআর ভালো থাকে, তখনই আপনার ইউটিউব ওই ভিডিওটা সার্চ লিস্টে, ব্রাউজার ফিচারে, সাজেস্ট থেকে সব সব জায়গায় যখন চালু করবে, রিকমেন্ড করবে, অ অনেক ভিডিওর নিচে যখন রিকমেন্ড করবে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। রিটেনশনটা কি? রিটেনশন, সিটিআর এগুলা কিভাবে ঠিক ভালো থাকবে? কিভাবে ভালো থাকবে দেখেন, আপনার ভিউয়ার্স বা অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখে, স্কিপ করে স্কিপ করে দেখে, তখন আপনার রিটেনশন ড্রপ করে। আর যখন আপনার অডিয়েন্স ওই ভিডিওটা স্কিপ না করে পুরাদমে দেখে, ফুল দেখে, তখনই আপনার ওই রিটেনশনটা ড্রপ করবে না এবং আপের দিকে যাবে। যখন ওই সিটিআর, রিটেনশন এগুলা আপের দিকে যাবে, তখন আপনার ইমপ্রেশনটাও ইউটিউব আপনার ওই ভিডিওতে দিয়ে দিবে। তখন ইউটিউব বুঝবে যে না এই ভিডিওর মধ্যে কিছু আছে। এই ভিডিওতে ইমপ্রেশন দিলে কিছু লাভ হবে। ইউটিউবের কি লাভ হবে? ইউটিউবের লাভ, সেখান থেকে কিছু রেভিনিউ আপনার ইউটিউবও পাবে। খুব সহজেই তখন ওই ভিডিওটা ভাইরাল করে দেবে। যখন আপনার ভিডিওতে সম্পূর্ণ কিছুই ভালো থাকবে। ডেসক্রিপশন, টাইটেল এবং থাম্বনেল, এসইওটা সম্পূর্ণভাবে ভালো করা থাকলে এবং ভিডিওতে সিটিআর, রিটেনশন এবং ইমপ্রেশন এগুলা যদি ভালো থাকে, তাহলেই আপনার ওই ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দেবে। এবং ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে। অনেক সময় দেখা যায় যে ভিডিও কোয়ালিটি ভালো নাই, কিন্তু ভয়েসটা ভালো আছে। ভয়েস কোয়ালিটিটা ভালো, তার কারণে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এটা অধিকাংশই থাকে। অধিকাংশই হয় যখন ওই ভিডিওটা, ওই ভিডিওর কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। ওই ভিডিও কেউ নিয়ে আসে নাই বা বানায় নাই। তখনই ওই ভিডিওটা, ভিডিও কোয়ালিটি খারাপ হোক, ভয়েসটা ভালো আছে, তখনই ওই ভিডিওটা ভাইরাল করে দেয় ইউটিউব। তো এইভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে। তো এইগুলা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আশা করি আপনার ভিডিওটা বা অল্প দিনের মধ্যেই আপনার ওই ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দেবে। যদি আপনার ভিডিওতে সিটিআর, রিটেনশন ড্রপ না করে তাহলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।